দর্শক আপনাদের সামনে একটা পাতা দেখাচ্ছি আমরা। এই যে এই পাতাটার দিকে একটু খেয়াল করেন। এই যে পেঁপে পাতা এরকম তো হওয়ার কথা না। এই যে আপনারা দেখছেন পেঁপের সম্পূর্ণ পাতাগুলো এমন হয়ে গেছে, এবং এই যে পেঁপের যে অগ্রমুকুল, এই অগ্রমুকুল বলতে কিছুই নাই। এই যে দেখেন সব কুকড়িয়ে গিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এই যে পাতার শিরাগুলি বিবর্ণ হয়নি, কিংবা পাতাটা বিবর্ণ হয়নি, পাতাটা কুকড়িয়ে গেছে, তাই না? এটা হচ্ছে লিফ কার্ল ভাইরাস। যদি এই পেঁপে গাছে অ্যাপিড বা জাপ পোকা, জ্যাসিড বা শ্যামা পোকা এবং হোয়াইট ফ্লাই বা সাদামাছির আক্রমণ হয়, এই তিনটা পোকার আক্রমণ হয়, তাহলে তারা কি করে, পাতার নিচ থেকে রস চুষে খায় এবং তারা এই ভাইরাস রোগটার বাহক হিসাবে এক গাছ থেকে আরেক গাছে এই ভাইরাসটাকে ছড়িয়ে দেয়, ফলে এই লিফ কার্ল ভাইরাস হয়। আচ্ছা, তোমাদের কি মনে হয় যে এইরকম পেঁপে গাছে যদি এরকম ভাইরাসের আক্রমণ হয়, এই গাছে কি কোনো ফল হবে? কোনো ফল হবে না, 100% ড্যামেজ। তাইলে এই রোগটাকে প্রতিরোধ করতে হবে আমাদের, তাই না? এই রোগটাকে প্রতিরোধ করতে হলে আপনাদেরকে নিয়মিত প্রতি সপ্তাহে একবার এই জমিতে পরিদর্শন করতে হবে। যদি কোথাও দেখা যায় যে এরকম একটা পাতা এমন হয়েছে, তাহলে একটা পলিথিন নিয়ে ঢুকা পাতাটা ছিঁড়া পলিথিনে ঢুকিয়ে ফেলতে হবে, কারণ এখানে এটা সোয়াসে রোগ। এটা নিয়ে যেখানে যাবা ভালো গাছে এই রোগটা ছড়িয়ে যাবে। তাহলে পলিথিন নিয়ে ঢুকে আক্রান্ত পাতা পলিথিনে সংগ্রহ করে দূরে নিয়ে পরিয়ে ফেলতে হবে, অথবা মাটি চাপা দিতে হবে। কিন্তু আমার যে এই যে বাহক পোকা, অ্যাপিড বা জাপ পোকা, জ্যাসিড বা শ্যামা পোকা, হোয়াইট ফ্লাই বা সাদামাছির আক্রমণ হলো, আমি ওইটাকে দমন না করলে কি এই রোগটা দমন হবে? এই জন্য শিডিউল স্প্রে করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, একমাত্র এই যে পেঁপে গাছে শিডিউল স্প্রে করতে হবে। পেঁপে চারা রোপণের পর থেকে প্রথম দিকে 15 দিন পর পর একবার, আর একটু যখন গাছে ফুল ফল আসা শুরু হবে তখন থেকে 10 দিন পর পর একবার ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক টিডু অথবা অ্যাডমায়ার অথবা ইমিটাপ প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে বিকেলে পুরো গাছ নিচের থেকে, যে পাতার নিচে সহ উপরে সহ পুরো ভিজাইতে হবে, ভিজিয়ে একবার স্প্রে করতে হবে। 10 দিন পরে পুনরায় স্প্রে করতে হবে। এইভাবে 10 দিন পর পর শিডিউল স্প্রে করলে এই বাহক পোকার আক্রমণ হবে না, ফলে এই লিফ কার্ল ভাইরাস রোগটি প্রতিরোধ হবে। এছাড়াও এই লিফ কার্ল ভাইরাস রোগ প্রতিরোধের জন্য বায়ো এনভির হচ্ছে ভালো গাছে যদি 10 দিন পর পর এরকম স্প্রে করা যায়, তাইলেও কিন্তু এই রোগটা প্রতিরোধ হবে। তাহলে আজকে দর্শক আমরা জানাতে চেষ্টা করেছি এই লিফ কার্ল ভাইরাস কি, এটা কেন হয়, কার মাধ্যমে ছড়ায়, কিভাবে প্রতিরোধ করতে পারবেন। আর লিফ কার্ল ভাইরাস রোগ দমন করার কোনো পদ্ধতি নাই। লিফ কার্ল ভাইরাস রোগের যেহেতু কোনো ভাইরাস নাশক আবিষ্কৃত হয়নি, এই জন্য আপনারা প্রতিরোধ করতে হবে। দর্শক, কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে পেঁপে চাষের সর্বাধুনিক কৌশল বিষয়ক ভিডিও রয়েছে। সেই ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সেখানে পেঁপে গাছের রোগ, পোকা মাকড় দমনের সকল ভিডিও রয়েছে, আপনারা দেখলে উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।